দেব শুভশ্রীর জুটি দর্শক আজও সেরকম পছন্দ করে। এই জুটি ব্লকবাস্টার জুটি। সত্যি আবারও প্রমাণ হলো। তো দেব শুভশ্রী কালকে লাইভে এসেছিল। দেবদার প্রোডাকশন হাউসের যে ফেসবুক পেজ দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, সেখানে লাইভটা হচ্ছিল 2টার সময়। তো আমি 2টার সময় একদম লাইভ খুলে বসে আছি। একবার দেবের ফেসবুক পেজে যাচ্ছি, একবার শুভশ্রীর ফেসবুক পেজে যাচ্ছি, একবার দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের ফেসবুক পেজে আসছি। তো 2টার দিকে তো লাইভটা শুরু হয়নি, 2টা 15 নাগাদ করে লাইভটা শুরু হয়েছে। এবং লাইভে দেব শুভশ্রীকে দেখে ভাই সত্যি মস্তি চলে আসলো। সেই পুরোনো দিনের কথাগুলো মনে পড়ছিল। তো লাইভটা হচ্ছিল একটা ফাঁকা সিনেমা হলে, যেখানে দেব শুভশ্রী একদম পাশাপাশি বসে রয়েছে আর লাইভটা চলছে। পুরো লাইভটা দেখলাম এবং সেখানে দেব শুভশ্রীর আপকামিং সিনেমা দেশু 7 নিয়ে অনেক আপডেট দিয়েছে তারা। এছাড়া তাদের পুরনো সিনেমাগুলো, তাদের জার্নি নিয়ে অনেক কথা বলেছে এবং লাইভের শেষের দিকে একটা ধামাকা দিয়েছে, একটা বড় ধামাকা দিয়েছে, যেটা আনএক্সপেক্টেড ছিল সত্যি বলতে। এবং শুভশ্রী যে কথাটা বলেছিল, ভারতবর্ষে কোনো ইন্ডাস্ট্রি এরকম ধামাকা দেয়নি, সেরকম একটা ধামাকা নিয়ে আসছি। তো সত্যি তাই ভাই, চমকে দিয়েছে ভাই। এরকম সত্যি বলতে কোনো ইন্ডাস্ট্রি করেনি এরকম লেভেলের মার্কেটিং, যেটা দেশু জুটি করে দিয়েছে। এবং দেব মার্কেটিং জিনিয়াস। দেবের কাছ থেকে প্রমোশন শেখা উচিত, কিভাবে সিনেমার প্রমোশন করতে হয়, কিভাবে সিনেমা বানাতে হয়। তো দেব জানে যে দেশু জুটি কতটা পপুলার, দেব শুভশ্রী জুটি, এবং সেটাকেই কাজে লাগিয়েছে। তো এখন দেবের সাথে পুরো ফিল্ম ফেডারেশনের একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। এছাড়া ইন্ডাস্ট্রির অনেক লোকই আর কি দেবের পেছনে কাঠি করার জন্য রেডি। তো দেব কিছুদিন আগে একটা পোস্টও করেছিল, যেখানে লিখেছিল যে ইন্ডাস্ট্রির অনেক লোককে আমি বন্ধু ভাবতাম, কিন্তু তারাই দিন শেষে আমার পেছনে ছুরি মারার জন্য রেডি হয়ে আছে। তো এর থেকে বুঝতে পারলাম যে দেবের সাথে ইন্ডাস্ট্রির অনেক লোকেরই কিন্তু খুব একটা ভালো সম্পর্ক কিন্তু নেই এই মুহূর্তে দাঁড়িয়ে। ও দেব শুভশ্রী হেল্প চেয়েছে, শুভশ্রীকে অনবোর্ড তার সিনেমায় নিয়ে আসতে চেয়েছে, কারণ দেব জানে যে এই জুটির পপুলারিটি কতটা, এবং এই জুটি যদি একসঙ্গে আসে, ইন্ডাস্ট্রির যে কোনো মাথা আসুক কিচ্ছু করতে পারবে না। তো ফাইনালি শুভশ্রী এসছে, দেবের পাশে দাঁড়িয়েছে, এটা দেখে ভালো লাগছে। এবং লাইভে একটা গল্প শুনলাম, খোকাবাবুর টাইমে নাকি শুভশ্রীকে ব্যান্ড করে দেওয়া হয়েছিল, ঠিক যেরকম এখন অনির্বাণ ভট্টাচার্যকে ব্যান্ড করে দেওয়া হয়েছে, শ্যাডো ব্যান। ঠিক ওইরকম টাইমেই আর কি, খোকাবাবুর টাইমে শুভশ্রীকে ব্যান্ড করে দেওয়া হয়েছিল। শুভশ্রীর সাথে কোনো মিউজিক ডিরেক্টর, কোনো প্রডিউসার কাজ করতে চাইছিল না। তখন দেব শুভশ্রীকে নিয়ে আসে অনবোর্ড খোকাবাবুতে, এবং সাউথের থেকে ডিরেক্টর নিয়ে এসে খোকাবাবু সিনেমাটা বানানো হয়েছিল। সিনেমাটা প্রডিউস করেছিল এসকে মুভিস। তো তখন দেব কিন্তু শুভশ্রীর পাশে দাঁড়িয়েছিল। আজকে শুভশ্রীও কিন্তু দেবের পাশে দাঁড়ালো এরকম একটা সিচুয়েশনে। আর দেবের এখন তো খারাপ সিচুয়েশন কিছুই নেই, দেব এখন নাম্বার 1 টপে আছে বক্স অফিসের দিক থেকে এবং পপুলারিটির দিক থেকে। কিন্তু এই যে পেছনে কাঁটি করার লোক রয়েছে, এটার জন্যেই। তো দেব এবার কিন্তু শুভশ্রীকে নিয়ে আসছে। এবার ভাই পুরো বাংলা ইন্ডাস্ট্রিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বস, পুরো ফিল্ম ফেডারেশনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, চলে আয় লড়ে নে, কত লড়তে পারবে ভাই। হেভি, এটা পুরো মাস্টার মাইন্ড গেম খেলে দিয়েছে। এবং দেশু 7 নিয়ে লাইভে কিন্তু অনেক কিছুই বলেছে। তো তারা বলছে যে সিনেমাটা এখন ইন প্রসেস রয়েছে, স্ক্রিপ্টিংয়ের কাজ এখন চলছে। 8-10 জন স্ক্রিপ্ট রাইটার নিয়ে এখন সিনেমার স্ক্রিপ্টিংয়ের কাজ চলছে, এবং খুব তাড়াতাড়ি আর কি এটার একটা অ্যানাউন্সমেন্ট আসবে, এবং পহেলা বৈশাখী আর কি অ্যানাউন্সমেন্টটা আসতে পারে, সেরকমটা কিন্তু দেব জানিয়েছে লাইভে। এবং এই সিনেমাটা দেব বলছে আমি ডিরেক্ট করব। তো সুজিত দত্ত রিনোর নামও কিন্তু উঠে আসছিল। তো দেখা যাক ফাইনালি কে ডিরেক্টর হয়, দেব নাকি সুজিত দত্ত রিনো, নাকি সুজিত দত্ত রিনোর সাথে সাথে দেবও ডিরেক্ট করে, যেরকম খাদানের কিছু পোর্শন দেবও ডিরেক্ট করেছিল। এবং সব থেকে বড় ধামাকাটা দিয়ে দিয়েছে লাইভের শেষে, সেটা হচ্ছে অ্যাডভান্স বুকিং। হ্যাঁ, এই সিনেমাটার অ্যাডভান্স বুকিং দেশু 7-এর। সিনেমাটা তো রিলিজ করবে 16ই অক্টোবর 2026-এ, দুর্গাপুজোর টাইমে। এবং অ্যাডভান্স বুকিং কালকেই শুরু হয়ে গেছে। 2000 টিকিট অ্যাডভান্স বুকিং, ফার্স্ট ডে ফার্স্ট শো 7:30টার সময় যে শো টাইমটা আছে, ওটারই অ্যাডভান্স বুকিং কালকেই শুরু হয়ে গেছে। এবং ঘন্টাখানিকের মধ্যে সল্ট আউট, একদম হাউসফুল হয়ে গেছে বস। কি ক্রেজ ভাই, মারাত্মক লেভেলে, এরকম ক্রেজ দেখতে পাওয়া যায় না। এবং দেব যা মাস্টার মাইন্ড গেম খেলেছে, এই জুটির পপুলারিটিটাকে পুরো কাজে লাগিয়েছে ভাই, পুরো গেম খেলে দিয়েছে ভাই। পুরো প্রমোশন কিন্তু মারাত্মক লেভেলের করে দিয়েছে। একটা সিনেমা যেটা 10-11 মাস পরে রিলিজ করবে, তার অ্যাডভান্স বুকিং এখন থেকেই শুরু করে দিয়েছে, এবং সেটাও সোল্ড আউট হয়ে গেছে, সেটাও হাউসফুল।
মারাত্মক লেভেলের ক্রেজ ভাই, সিরিয়াসলি। এই সিনেমাটা পুজোতে যখন আসবে জাস্ট তাণ্ডব চালাবে, সিরিয়াসলি বলছি তাণ্ডব চালাবে, এবং বাকি সিনেমাগুলো কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। এই জুটির যা ক্রেজ মারাত্মক লেভেলের। এবং লাইভে দেবদা বলেছে যে এই সিনেমাটার জনরা হতে চলেছে অ্যাকশন, রোম্যান্টিক, থ্রিলার। রোম্যান্টিক পোর্শনও থাকবে, অ্যাকশনও থাকবে এবং থ্রিলারও থাকবে। দেখা যাক কেমন হয় সিনেমাটা। তো খুব ভালো কিছু হতে চলেছে এবং বড় কিছু আসতে চলেছে, সেটা বুঝতে পারছি। টাইম নিয়ে তারা বানাচ্ছে, এখনই হুটপাট কিছু অ্যানাউন্সমেন্ট করতে চাইছে না। এবং দেশু জুটি যখন আসছে, ধামাকা নিয়ে কিছু আসবে। তো তোমাদের মতামত অবশ্যই জানাও। চললাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটা নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস।